আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর আজকে নতুন একটা রেসিপি দেখাবো। নতুন রেসিপি বলতে আজকে মিষ্টি কুমড়া দিয়া তারপরে মুরগির মাংস কীভাবে রান্না করি, এইটা আমার কাছে অনেক মজা হয় আর এটা খুবই স্বাদ। এই জন্য এখানে মুরগি নিচ্ছি 1 কেজি, বুকের মাংস আর রানের মাংস মিলাই 1 কেজি নিছি। আর এখানে ফ্রাই প্যান বসাইছি, মুরগিটা হলুদ মরিচ দিয়ে আগে ভাজা নিব। আর এখানে ভাজাটাও বসাইছি, এইভাবে ভাজা নিতে হবে ডাইকা। আর এখানে মিষ্টি কুমড়া কাইটটা নিছি, এখানে গরম মশলা, জিরা, ধনিয়া, হলুদ মরিচ, পেঁয়াজ, আদা চেঁচা করে নিছি। আর আদা রসুন গলতে দিছি, আদা রসুন গললে আদা রসুন নেব। আর মাংসটা মধ্যে ভাজা হইয়া নেব। আর এই মুরগির মাংসটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার দারুণ স্বাদ, অনেক মজা। আপনারা সবাই একবার কিন্তু রান্না করে খাইবেন। মুরগিটাও ভাজা হয়ে গেছে। এখানে 1.5 চামচ আদা নিছি, 1.5 চামচ রসুন বাটা নিছি, পেঁয়াজ নিছি 1 কাপের মতন আদা বাটা করে, তারপর হলুদ 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা, এলাচি, দারচিনি বাটা নিছি, লবণ স্বাদ মতন নিছি। এখন এইটা একদম ভালো মতন কড়াই বসাইছি। আর এই মুরগির মাংসটা ভাজা হইবে আর একদম ঢাইকা ভাজতে আসি। ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। উঠাইয়া আমি এই যে তেলের মধ্যে আর একটু তেল দিছি, দিয়ে এখন কষাই নেব। এইভাবে সব মশলাটা দিয়ে একদম ভালো মতন কষাই নিতে হবে। আর কষানেই কিন্তু স্বাদ। আর এটার মধ্যে এই যে আদা চাচা করে পেঁয়াজ দেবে, বেশি বাক মজা। আর কে কে খাইছেন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস কমেন্টে জানাবেন। আর এই রেসিপি আমার দেখে রান্না করবেন, এটা কিন্তু দারুণ স্বাদ। আর গরম মশলাটা বাইটটা দেবেই বেশি স্বাদ হয়, আর এই জন্য আমি বাইটেই দিছি। আর মুরগিটা এই দেন মশলাটা কষানো হয়েছে, এখন মুরগিটা দিয়ে অনেকক্ষণ কষাবো। সাথে কিন্তু একটা টমেটো দিতে ভুলেই করবেন না, টমেটোটা কাটতে দেবো। আর ভালো মতন একটু কষাই নেব, আর যত কষানো হইব অত। আর টমেটো একটা কাইটটা দিছি, টমেটো দিয়ে এখন একটু কষাই নেব। তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে একটু কষাই নেব। আর এটা কষাই নিতে হবে ভালো মতন। এই যে এখন মিষ্টি কুমড়াটা, সাথে 2টা আলুও দিছি। আপনারাও আলু যদি দেওয়া লাগে আলু দিয়ে নেবেন। আর এটা একদম বুনা বুনা মাখা মাখা হবে, বেশি ঝোলও না বেশি পাতলাও না। এইভাবে এই মিষ্টি কুমড়া দিয়ে এই মুরগির মাংসটা খাইয়েই দেখবেন। আর এই মুরগির মাংসটা কিন্তু অসাধারণ লাগে। আর এই কষানো হয়ে গেছে, আমি কিন্তু গরম পানিটা 1 মগ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কিন্তু ঝোল মজা না, এটা মাখা মাখা ঝোল একটু মজা। এখন ডাইকা দেব, ডাইকার দিকে 15-20 মিনিটের মতন জাল করব। আর লো হিটে জাল করব, হয়ে যাবে। আর এটা খাইতে কিন্তু দারুণ স্বাদ। আপনারাও কিন্তু এইভাবে একদিন রান্না করে খাইবেন। আর এই মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস কে কে খাইছেন কমেন্টে জানাবেন। আর এটা মুরগির মাংসটা ভাজ্যা নেবে, বেশি স্বাদ হয়। আপনারাও ভাজ্যা নিয়েন। আর যদি একটু লেবুর রস দিতে পারেন তা আরও স্বাদ হয়। আমি লেবুর রস দিই নাই, আমি এমনি রান্না করতে আসি। আর এই দেখেন হইতে আছে। এইভাবে একদম গড়গড়াইয়া রান্না করবে আর দারুণ স্বাদ লাগে। যে যে এরকম মিষ্টি কুমড়া। আর এই যে দেখেন হয়েইছে, এখন আমি হাতে শাহি মশলাটাও একটু দিছি, দিয়ে 10 মিনিট রাখবো চুলার উপরে একদম লো হিটে। তারপরে নামাবো। তারপর আমি হয়ে গেলে খাবো, খাইয়ে দেখাবো যে কেমন স্বাদ হয়েছে। এইভাবে আমি রান্না করি মিষ্টি কুমড়া দিয়ে, দারুণ স্বাদ লাগে। কিন্তু আপনারাও একবার বানাইয়ে খাইয়ে দেখবেন। আর কে কে পছন্দ করেন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস, গরুর মাংসও খাওয়া যায়, কমেন্টে জানাইবেন। আমার এইটা হয়ে গেছে, এখন আমি প্লেটে ভাত নিতে আসি। আর এই দেখেন এখন মাংস নেব। আর সাথে তো সালাদও নিচ্ছি একটু, দারুণ স্বাদ লাগে কিন্তু। আমার পছন্দের মতন মাংসগুলো নিয়ে নিতে আসি। আর সাথে একটা শুকনো মরিচও নিছি, সালাদ নিছি, এইটা দিয়েই খাবো। আর এত পরিমাণে যে মজা হয়েছে, এই যে বিসমিল্লাহ করে এত মুখে দিছি একবার। আর এই দেখেন, অবশ্যই দেখেন, খাবেন আপনারা। একদম দেখতে যত সুন্দর, খাইতে তো আরও দারুণ স্বাদ। তো এভাবেই সবাই রান্না করে মিষ্টি কুমড়া দিয়া মুরগির মাংস রান্না করে খাইবেন। আর লাইক কমেন্ট করে এই প্রিয় বোনের পাশে থাকবেন। আপনাকে প্রিয় ভাই বোনদের বলি, আমাকে সবসময় একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার